নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? বংমহুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কি দেখছেন বন্ধুরা, আর কী বা বুঝছেন? না 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 না, কোনো অনুষ্ঠান বাড়ির জন্য বাজার করা হয়নি, মাসকাবাড়ি বাজার করা হয়েছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটু, যে এই মাসে কী কী এনেছি না এনেছি। মানে সব কিছুই প্রায় আনা হয়, তো কিছু ডাল আছে, তো সেগুলো বাদ দিয়ে বাদবাকি কী কী জিনিস আমরা এনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, এই যে বিস্কুট আনা হয়েছে, তারপর এই যে নুডলসটা, যেটা আমার ছেলে খেতে ভালোবাসে, আটারটায় আমরা নিয়ে আসি, তো সেই নুডলসটা, আর পটলাস ফর্দ মিলিয়ে দেখছে সব ঠিকঠাক দিয়েছে নাকি, সয়াবিন, ওদিকে ছেলের কর্নফ্লেক্স, তারপর ছাতু আছে, হলুদ, ময়দা, গণেশের যে ময়দাটা হয়, আশীর্বাদ আটা 1 প্যাকেট, চিড়েটা আছে, চিড়েটা আরও লাগবে, এখন 1 প্যাকেটই নিয়ে আসা হয়েছে, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সানরাইজের, তারপর এখানে আছে কালো জিরে, আর এই যে 2 রকম তেল, পোস্ত, আর ছেলেটার কর্নফ্লেক্স আছে, টমেটো সস আছে, আর এদিকে মুগ ডাল আর মুসুরির ডালটা আছে, সেজন্য মনে হয় আনা হয়নি। আর যে বাদামটা প্রত্যেক মাসে আমরা নিয়ে আসি, ড্রাই ফ্রুটসটা, এই যে আখরোট আছে, আমন্ড আছে, আর কিশমিশটা রয়ে গেছে, আগের মাসেই শেষ হয়নি, সেটা আনা হয়নি, চিয়া সিডটাও একটু আছে, তাই সেটাও আনা হয়নি। যাই হোক, আর এদিকে গোটা ছোলা, গোটা মুগ, এগুলো আমরা নিয়ে আসি, আর সবজি মশলা, গরম মশলা এগুলো আছে। তো চলুন, আর এই যে নুডলসটা আগের মাসে নিয়ে এসেছিলাম, সেটা টেস্ট বেশি ভালো ছিল, এটা হচ্ছে রুচির, এটা কেমন খেতে হবে বুঝতে পারছি না, বানিয়ে দেখবো। আর এই 2 প্যাকেট বিস্কুট বললাম, আর এই চানাচুরটা আমরা নিয়ে আসি না, তো এবারে দোকানদার বলেছে যে এই চানাচুরটা নাকি ভালো হবে, তো সেটাও পলাশ নিয়ে এসছে। এই বিস্কুটটা আমি ভালোবাসি, আমার ছেলেও খুব ভালোবাসে। আর এদিকে যে দেখছেন, এটা ছাতু। এখানে কিছু দোকান আছে যেখানে গরম গরম ছোলা ভেজে তখনই আপনাকে ছাতু বানিয়ে দেবে, এই ছাতুটা খেতে বেশ ভালো। তো এই হলো আমাদের মাসকাবাড়ি বাজার। আর সকাল দিকে কিছু ফলও কিনে এনেছিল, সেগুলো আপনাদের দেখানো হয়নি। এই যে আপেলটা নিয়ে এসছে, লেবু, শসা আর কলা। এখন রমজান মাস পড়ে গেছে, তো ফলের দামটাও বেশ ভালোই বেড়ে গেছে। খেতে কেমন হবে জানি না, দেখতে তো বেশ সুন্দর। দাঁড়ান, ফলটা খেয়ে দেখি, তারপর বলছি। আর এদিকে পলাশের এই যে এখন সমস্ত কিছু গোছানো হচ্ছে। আর এই কর্নফ্লেক্সটা একটু ছেলেটার জন্য আলাদা কৌটোয় ঢেলে রাখি, তো বারবার মুখটা খুলে রাখলে কর্নফ্লেক্সটা মিলিয়ে যাবে। আর এই যে আপেলটা আমি নিয়ে নিয়েছি, না না একা খেলে চলবে না, আমার ছেলেও তো আসছে, চলুন কেটে নিয়ে আসি। এই তো কেটে নিয়ে চলে এসেছি টেবিলে, খেয়ে দেখছি, মোটামুটি একটা খেতে, যে খুব ভালো খেতে সেটা নয়। আর এই নুডলসটা এখন বানাবো, নুডলসটা আগেরটা যেটা আছে সেটাই বানিয়ে খাই, আর নতুনটা এখন থাক। আর পুচকুটাকেও আমি এদিকে দিয়েছি ফল খেতে, দেখুন ও ফলগুলো নিয়ে কী করে, এই যে দেখুন, খেয়ে না, খাবে তো না, দেখাও, খেয়ে না, ওকে খেয়ে দেখা কেমন করে খায় না, দেখাও দেখাও দেখি, খাও তো, কীভাবে খাও দেখাও। দেখুন বন্ধুরা, ও মুখটা কেমন করছে, ফলের মধ্যে শুধু কলাটাই খেতে ভালোবাসে, বাদ বাকি কোনো ফল ওর পছন্দের না। লেবুটা মিষ্টি আছে, তবু মুখটা এমন করছে না কত টক। তো চলুন এখন আমি রান্নাঘরে যাই। নুডলসটাকে আগে থেকে আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এই সবজিগুলো কেটে নিয়েছি। তেমন বেশি কিছু সবজি আজকে দেবো না, একটু ডিম দিয়ে করব, আর গাজর আর ফুলকপি আর একটু ক্যাপসিকাম দিয়েছি। আর এইগুলো যে দেখছেন, সেটা হচ্ছে রাত্রেবেলা একটু ভাত বসাবো, তার সঙ্গে সেদিন কিছু চিকেন রান্না করেছিলাম, 2-4 পিস রয়ে গেছে, তো সেটা একটু আলু ফুলকপি দিয়ে রান্না করে নিই, তাহলে হয়ে যাবে। তো চলুন ঝটপট এখন নুডলসটা বানিয়ে নিই। প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব ভালোভাবে, কারণ আজকে ডিম দিয়েই বানাবো। ছেলেটা আমার এমনি ডিম খেতে একদম ভালোবাসে না, তো যাই হোক নুডলসে দিয়ে দেখি যদি একটু মানে চাউমিনের সাথে মিশে গিয়ে খেয়ে নেয়। তো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, এখন তেল দিয়ে পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নেব। তারপর ওইটা ভাজা হয়ে গেলে আমি ফুলকপি আর গাজর যেটা কেটে রেখেছিলাম সেটা দেবো, বেশি কিছু সবজি আছে মেশাচ্ছি না, তাই করো। এই যে রান্না করছি, চলে আসছে, এসে দাও তো, কী খাবে বলে দাও তো, কী খাবে বলে দাও, বলো চাউমিন খাবো, কী খাবে। তো চলুন ঝটপট রান্নাটা করি, ও তো কোল থেকে নামতেই চাইছে। যাই হোক, ওকে জোর করে ওর বাবার কাছেই বসিয়ে দিয়ে এসেছি, ওর বাবাকেও জ্বালাচ্ছে, ওই যে জিনিসপত্রগুলো গোছাতে দিচ্ছে না। তো এদিকে চাউমিন দিয়ে দিয়েছি, ওপর থেকে লবণ দিয়ে দিয়েছি, একটুখানি চিনি দিয়ে দেবো, আর চাউমিন
চাউমিনের যে মশলাটা থাকে সেটা দেখলাম এই প্যাকেটটাই নেই, মানে আগেই হয়তো দুটো আমি ব্যবহার করে ফেলেছি, তাই নতুন যেটা নিয়ে এসছে সেখান থেকে এই যে নিয়ে এসছে সৌনক চাউমিন আর টমেটো সসটা। দেখুন কত কাজ করে দিচ্ছে আমার, শুধু শুধু দুষ্টুমিই করে না, কাজও করে দেয়। তো চলুন বন্ধুরা, উপর থেকে চাউমিনের মশলাটাও দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর চাউমিনটা দেখতেও বেশ কালারফুল হয়েছে। আর এই দিয়ে খাওয়ার জন্য কেমন দাঁড়িয়েছে দেখুন। তুমি চাউমিনটা কেমন করে খাবে একটু দেখাও মামা। হয়েছে 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 হয়ে গেছে, রেডি টু সার্ভ। এই তো হয়ে গেছে। এবার তো এখন ওপর থেকে ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর খাবার টেবিলে চলে যায়। ছেলেটা খুব উৎসুক হয়েছে খাবার জন্য। এই যে দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হচ্ছে না খেয়ে বলতে পারবো। প্রথমে সৌনককে দিয়ে আসি, ও প্রথমে খাক। আর ওর খাবার জায়গায় এইটাই, ও টেবিলেও বসবে না, নিচেও বসবে না, এমন একটা ছোটোবেলা থেকে বাজে অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, পরে অভ্যেসটা আস্তে আস্তে ছাড়াতে হবে। এখন নিজের হাতে খেয়ে নিক। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, চিকেনটা এখন বসিয়ে দেবো। তো প্রথমে আমি ওই তেলে আলুগুলোকে ফুলকপিগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। ফুলকপিটা দিতাম না, চিকেনটা একটু কম আছে তো সেই জন্য ফুলকপিটা দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে একটু বেশি পরিমাণে হবে, আর ভাত দিয়ে খেতে ভালোই লাগে। তো এই যে ফুলকপি আলু এখন ভাজা হচ্ছে, আর এদিকে চিকেন যেটা আছে সেটা আমি একটু লবণ হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। আজকে আর দই টই কিছু দিচ্ছি না। আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই যে ফুলকপি আলুটা তখন লাল লাল করে একটু ভেজে নিই, একটু ভালো করে ভেজে নিই যাতে চিকেনটা হয়তো রান্না করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এরপর পেঁয়াজ, ক্যাপসিকাম এসব দিয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, টমেটোটাও দিয়ে দিয়েছি। ভালোভাবে এটাকে কষিয়ে নিই, তারপরে আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দেবো। টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর যা লাগে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর আজকে খুব একটা দেখালাম না, কারণ প্রায় প্রত্যেক দিনই একই রকম রেসিপি শেয়ার করি, তো সেই একই রকম রেসিপি। অন্য কিছু বানাবো যেদিন সেদিন অবশ্যই আবার শেয়ার করবো। তো চিকেনটা এখন দিয়ে দিয়েছি। আর এদিকে ফুলকপিটা একটু বেশি ভাজা হয়েছে, সেটা এখনও দিইনি, সেটা একটু পরে দেবো। আর ততক্ষণ আলুটাকেও আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিই। লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তখন দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কাটা আমরা দিই না, কারণ কোনো খেতে পারে না। তো চলুন, এখন কষানো হয়েছে, আর একটু নেড়ে চেড়ে নেবো। তারপর আমি তো চিকেনে সাধারণত ঠান্ডা জলটা দিই না, যে কোনো ঝোল বানানোর সময় গরম জলই দিই, তো গরম জলটাই দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ এটা সিদ্ধ হোক। কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, তো জলটা একটু নেড়ে আসুক, ঢাকাটা দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, ঢাকা খুলে দেখলাম যে হ্যাঁ, চিকেন আমার ফুটে উঠেছে। তো এবার উপর থেকে আমি ধনেপাতার কুচি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। চিকেন রান্না কমপ্লিট। এদিকে সন্ধে হয়ে চলে এসছে আমার ঠাকুর ঘরে। পলাশ এখন সন্ধ্যা দেবে, আর সৌনক তো প্রত্যেক দিন ঘন্টা আর ধূপ দুটোই নেয়, আজকে ঘন্টাটা নিতে চাইছে না, ধূপকাঠিটা নিয়েছে। চলুন এখন প্রণাম করে নিই, তারপর কথা বলছি। তো সন্ধে দেওয়া হলো, এবার এই যে চাউমিনটা বানিয়েছিলাম, এটা আমাদের খাওয়ার পালা। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বাহ, খেতে বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখুন পলাশ আর সৌনক কেমন দুষ্টুমি করছে সারাক্ষণ। দুজনের মধ্যে ভাব আর তখনই আড়ি হয়। আর এই ছেলেটাও ভারী দুষ্টু, ভীষণ দুষ্টু, সারাক্ষণ দুষ্টুমি করে সারাক্ষণ। এসব ওর ভালোই লাগে, মন্দ লাগে না। তো আমার খাওয়া হয়েছে, পলাশও খেয়ে নিচ্ছে। তো আজকে আপনাদেরকে দেখাবো সেদিনকে পলাশ আর সৌনকের জন্য যে দুটো ড্রেস কিনেছিলাম, কোন দুটো নিয়েছি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। তো চলুন প্রথমে রান্নাঘরে যাই, আর কি রান্না করছি সেটাও তো আপনারা দেখলেন। আজকে ওই যে আলু ফুলকপি দিয়ে চিকেনটা রান্না করেছি, আর ভাত, আর তেমন কিছু করিনি। আর এদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। তো দুধটা বোধহয় সৌনক আজকাল খেতে পারবে না, কারণ এই যে এখন চাউমিন খেলো, রাত্রিবেলা আবার চিকেন খাবে। যাই হোক, এটা এখন জাল দিয়ে রেখে দিই, দেখা যাক। আর ও দেখুন, ওর জামার খাপটা ভেতরে কেমন বসে পড়েছে। তো এই যে এই দুটো কালার, সৌনকের জন্য এই জামাটা নিয়েছি, আর ডেইলি ওয়ারের জন্য এই প্যান্টটা নিয়েছি। এই প্যান্টটা বেশ ভালো,
আর পলাশের ব্লেজারটা যে কালারটাও পরেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম ছবিতে, সেই কালারটাই নিয়েছি। তো চলুন বন্ধুরা, এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের ডিনার শেষ হয়ে গেছে, আর যে দিদিটার বাড়িতে আমরা থাকি সে এখন দিয়ে গেছে পাপড়ি চাট। তো চলুন দেখা যাক, খেতে পারি, না হলে রেখে দেবো।